আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারায় দিছে 21 রানে। 148 রান করছিল আফগানিস্তান প্রথমে ব্যাট করে। মিচেল স্টার্ককে রেস্ট দেওয়া হয়েছে। এখন নকড আউট হতে যাচ্ছে অস্ট্রেলিয়া, হেরে গেল। এখন সহজ সমীকরণ আফগানিস্তানের জন্য, বাংলাদেশের সাথে অবশ্যই জিততে হবে। বাংলাদেশের যে পারফরমেন্স, তারা তো সেমিফাইনাল যাওয়ার কোনো সুযোগই নাই। আমার কাছে মনে হয় আফগানিস্তান খুব ভালোভাবে জেতা উচিত। তবে বাংলাদেশে যেহেতু শেষ ম্যাচ, তারা জিততে চাইবে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে জিততে চাইবে। আফগানিস্তানের সাথে তাদের রাইভালরি আছে, সেই কারণে আফগানিস্তানের এটা একটা সমস্যা হয়ে যেতে পারে। অন্যদিকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ একটা রিভেঞ্জ নেওয়ার ম্যাচ ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়া পরপর 2টা বিশ্বকাপের মঞ্চের ফাইনালে হেরেছে, তাদেরকে অবশ্যই হারিয়ে অবশ্যই চাইবে বিশ্বকাপের মঞ্চ থেকে তাদেরকে বিদায় করে দিতে। অস্ট্রেলিয়া যদি কামব্যাক করতে পারে, জিতে যায়, তারা তাকিয়ে থাকবে বাংলাদেশের দিকে, ভাই কোনোভাবে আফগানিস্তানকে হারায় দাও, তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই যে কোন অবস্থা, ওই ইংল্যান্ডের মতো, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দিকে তাকিয়েছিল, সেটা অস্ট্রেলিয়া তাদেরকে ভালোভাবে জিতেছিল স্কটল্যান্ডের সাথে, আপনারা জানেন। এখন বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে অস্ট্রেলিয়াবাসী, বাহ কি চমৎকার দৃশ্য। এখন আরেকটা দিক হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার ম্যাচ। ইংল্যান্ডও চাইবে ইউএস এর সাথে খুব ভালোভাবে জিতে সেমিফাইনাল সুনিশ্চিত করতে। সবকিছু মিলে নেক্সট 4টা ম্যাচ সুপার হিটে সুপার ডুপার হতে চলেছে। আজকের ম্যাচ কারা কারা উপভোগ করেছেন? 15, 16, 17, 18 এই 4টা ওভারে 4টা উইকেট গিয়ে আফগানিস্তান একদম জিতেই গেল। অস্ট্রেলিয়া ভাবেও নাই, ওভার কনফিডেন্স হয়তো ছিল আফগানিস্তানের বিপক্ষে তারা জিতে সেমিফাইনাল সুনিশ্চিত করবে, গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কিন্তু না, সেটা হতে দেয়নি আফগানিস্তান। গুড লাক আফগানিস্তান।